নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো সবাইকে জানাই আমার শুভ দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও হ্যাপি হোলি। তো চলে আসছি আমার সাবজেক্টের ওপর। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, তো দোলের উৎসবের দিন, রঙের উৎসব, তা আজকে রং নিয়ে আমি ভিডিও করতে চাই। তো আজকে আমার সাবজেক্ট হচ্ছে, নিয়ে বলবার আগে অবশ্যই ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ মার্কেট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল দ্য রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। তো চলে আসছি আজকে ভিডিওতে। তো আজকে যে সাবজেক্ট নিয়ে আমি ভিডিও করছি সেটা হচ্ছে এশিয়ান পেন্টস। আপনাদের খুবই পরিচিত নাম, যেটা নিয়ে সবাই জানে যে রং মানেই, প্রত্যেকটা দেওয়ালে রং মানেই হচ্ছে এশিয়ান পেন্টস। তো ইন্ডিয়ার লার্জেস্ট প্লেয়ার হচ্ছে এশিয়ান পেন্টস কোম্পানি। তো 80 ইয়ার্স এক্সপিরিয়েন্স কোম্পানি। এর বিজনেস বিভিন্ন দিকে করে, যেমন যেমন দেখুন, ওয়াল পেন্ট আছে, ওয়াল কভারিং আছে, ওয়াটার প্রুফিং আছে, টেক্সচার প্রিন্টিং আছে, ওয়াল ওয়াল স্টিকার্স আছে, মডিউল কিচেন আছে, এবং স্যানিটারি ওয়্যার আছে, লাইটনিং আছে, এবং সফট ফার্নিশিং আছে, ইউপিভিসি উইন্ডো আছে। এই ধরনের বিজনেসগুলো করে। দীর্ঘ 80 বছরের কোম্পানি। তো ভারতবর্ষের বুকে এমন একটা কোম্পানি যেটা বহু দিনের একটা বিজনেস করা, একটা স্ট্রং বিজনেস করা কোম্পানি। তো এই ধরনের কোম্পানি কিন্তু আমরা যদি ইনভেস্টমেন্ট করি তাহলে বড় টাকা হওয়ার সম্ভাবনা আছে। তবে অবশ্যই দেখবেন লার্জ ক্যাপে কিন্তু আমাদের বিশাল বড় টাকা হবে না, কিন্তু মার্কেট যে এই যে কারেকশন আছে, এইখানে যদি আপনারা আপনার টাকা তৈরি করতে চান, তেমন স্টকই আমাদের খুঁজতে হবে যেটা অলরেডি কারেকশন মোডে আছে। তো আবার বলবার সাথে দেখুন, এই স্টকটা হচ্ছে মার্কেট ক্যাপ হচ্ছে 2,14,000 মতো করে আছে, প্রায় 2,14,000 কোটি টাকার মার্কেট ক্যাপ কোম্পানি। পি আছে, স্টকের পি দাঁড়িয়েছে 49.1। কেন এই স্টক নিয়ে ভিডিও করছি, যেটা যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন, যে মেইন যে স্টকের ভ্যালুয়েশন মাপার যে প্যারামিটার, সেটা পি রেশিও, যেটা দেখে নাকি আমি এর আগেও অনেক শেয়ার বেচেছি, যেটা নাকি দেখা গেছে যে সামান্য পি থেকে কোথায় চলে গেছে। তো স্টকের পি যদি আমরা মেইন প্যারামিটার হিসেবে বাঁচতে পারি, তো এর মিডিয়াম পি হচ্ছে 76.4, সেখান থেকে দেখতেই পাচ্ছেন কতটা কমে আছে। আর স্টকের লো পি যদি আমরা 2020 সালে, মানে কোভিড এর যখন ক্র্যাশ হয়েছিল, তখনও স্টকের পি ছিল 53.7, যেটা নাকি আজকের পি থেকে অনেকটাই, কিন্তু আজকের পি সেখান থেকেও কিন্তু কম আছে। আর স্টকের প্রাইসের যদি বিচারে যাই, তাহলে আজকে 14 তারিখে, মানে 13 তারিখ কালকে মার্কেট খোলা ছিল, তার কালকের বিচারে 1331 টাকা ক্লোজিং প্রাইস আছে। আর 2277 টাকা 20 পয়সা ছিল 26 সাল, মানে 2021 সালে প্রাইস। 2021 সালে আপনার 26শে ফেব্রুয়ারি সেই প্রাইসে দাঁড়িয়েছিল, অর্থাৎ গত যদি 21 থেকে আপনার 25 সাল, মানে 4 বছরে শেয়ার প্রাইসে কোনো ইনক্রিজ হয়নি। তো এইটা দেখেই বোঝা যাচ্ছে যে শেয়ারটা কিন্তু অনেকটা, মানে এবছরের রিটার্ন প্রায় 23% রিটার্ন কিন্তু মাইনাসে দাঁড়িয়েছে স্টক। তো যদি আমরা যদি মানে এর সাথে কোম্পানির যে কম্পিটিশন না হচ্ছে, এটা একটা বড় কারণ হতে পারে স্টক প্রাইস পড়ে যাওয়ার জন্য। তো বর্তমানে এর কম্পিটিশনে একই সাথে এশিয়ান পেন্টসের সাথে যে কম্পিটিশন আছে, বার্জার পেন্ট আছে, কানশাই ন্যারোল্যাক আছে, ইন্ডিগো পেন্ট আছে। আর রিসেন্টলি কম্পিটিশনে আরো দুটো কোম্পানি নেমেছে, যেমন যেমন জেএসডব্লিউ পেন্ট আছে, আর রিসেন্টলি এসছে বিড়লা ওপাস, যেটা টিভিতে অ্যাড দেখছেন 24 সাল থেকে জাস্ট এসছে। তো এতগুলো কোম্পানি লাস্ট কয়েক বছরে দুটো কোম্পানি অ্যাড হয়েছে। তো এই যে কম্পিটিশনের ফলেও কিন্তু অনেকটা স্টক প্রাইস পড়তে পারে, কম্পিটিশন আসার পর হয়তো যে বড় প্লেয়ার তার মার্কেট শেয়ার হারাতে পারে, সেই কারণে শেয়ার পড়তে পারে। তো একই সাথে সাথে আমি যেটা বলতে চাই, এই যে কোম্পানি যদি লাস্ট 3 বছরের আমি ডেটা দেখি, যেমন সেলস গ্রোথ হচ্ছে একটা বড় প্যারামিটার, তার সাথে সাথে প্রফিট গ্রোথ এবং ইপিএস গ্রোথ, এই তিনটে প্যারামিটারকে আমি লক্ষ্য করি কিন্তু কোনো শেয়ার বেছে নেই। তো সেক্ষেত্রে যদি দেখি 21 সালের যদি সেলস গ্রোথ দেখি, প্রায় 21,713 ছিল হচ্ছে সেলস গ্রোথ ছিল 2021 সালে। সেটা 22 সালে গিয়ে তাও বেড়ে দাঁড়িয়েছে 29,101 করোড়তে গেছে, প্রায় 34% গ্রোথ করেছে। তো মার্চ মাসে 2023 সালে সেটা প্রায় ধরুন, বছর শেষের গ্রোথটা আমি বলছি, 34,489, প্রায় 18% গ্রোথ করেছে। অর্থাৎ 22 সালে 34% এবং 23 সালেও প্রায় 34%। মার্চ যেটা 24 সাল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 35,495, প্রায় 3% গ্রোথ করেছে। এক্ষেত্রে 2000
24 সালে গ্রোথ মার্চ মাসে কিছুটা কমেছে, এবং এই বছরেরটা আমি বলছি পরে, কিন্তু প্রফিট গ্রোথের কথা আবার বলে দিই যে 2021 সালে 3,207 কোটি টাকা কোম্পানি প্রফিট করেছিল, এবং 22 সালে কিছুটা কমে গিয়েছিল প্রফিটটা, যখন কোভিড চলছিল বুঝতেই পারছেন, 3,085 কোটি টাকা, -4% প্রফিট গ্রোথ হয়েছিল। আবার 2023 সালে সেটা 4,195 কোটি, বা 33% গ্রোথ করেছিল। অ্যাজ ইট ইজ ভাবে যদি আমি মার্চ 2024 ধরি, তাহলে 5,558 কোটি টাকা প্রফিট করেছে, 33% একই রকম ভাবে গ্রোথ করেছে। ইপিএস গ্রোথে যদি চলে আসি, সেক্ষেত্রে যদি আপনাকে বলি, তা 32.73 ছিল 2021 সালে, সেখান থেকে 31.59 ছিল, হচ্ছে -4% ইপিএস গ্রোথ হয়েছিল। কিন্তু একইভাবে 2023 সালে যদি দেখি, সেক্ষেত্রে 42.81%, প্রায় 35% আপনার ইপিএস গ্রোথ হয়েছে। একইভাবে যদি 2024 সালের মার্চ দেখি, 56.92, প্রায় 33% গ্রোথ হয়েছে। তো এই যে ব্যাপারগুলো আপনাদেরকে বললাম, স্টক প্রাইস অনেকটা পড়ে আছে গত 2 বছর, প্রায় 3 বছরই বলা যায় যে চলেনি স্টকটা। তো এই যে এখন দেখুন, এখন আছে 2231 টাকা, তবে এইটার পরও যে শেয়ার প্রাইস পড়বে না, এটা কখনো আমি বলতে পারি না, কারণ শেয়ার বাজারে শেয়ার প্রাইস যে কোনো প্রাইজেই যেতে পারে। এবং শেয়ার বাজারে বিখ্যাত ইনভেস্টার বিজয় কেডিয়ার যদি কোটি আমি বলে থাকি, তো শেয়ার প্রাইসে শেয়ারের বটম এবং টপ দুটো লোকই বলতে পারে, একটা হচ্ছে ভগবান আর একটা মিথ্যেবাদী। তো এই দুটো লোকই বলতে পারে শেয়ার বাজারের বটম, তো এছাড়া কেউ বলতে পারে না। শুধু আমি বলতে পারবো না আপনাকে এই শেয়ার প্রাইস থেকে আরো পড়বে নাকি। তবে হ্যাঁ, তো এইটুকুনি বলা যায় যে স্টকটা একটা ভ্যালুয়েশনে এমন একটা জায়গায় চলে গেছে, এখান থেকে ভালো কিছু করতে পারে স্টক। তবে আমার কথার উপর ভিত্তি করে কখনোই আপনারা ইনভেস্টমেন্টে যাবেন না, কারণ আমি সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। তো আপনারা যখনই ইনভেস্টমেন্ট করবেন, অবশ্যই আপনারা সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মাধ্যমে ইনভেস্টমেন্টের পথ বেছে নেবেন। তো আরো একটা ব্যাপার নিয়ে বলছি, যেটা যে আপনারা এই যে বাজেটে একটা সবচেয়ে বড় জিনিস ঘটেছে, যেটা মানে চোখে পড়ার মতো, যে আমি দেখবেন আপনার সেপ্টেম্বর মাসে একটা ভিডিও করেছিলাম কনজামশন ফান্ড নিয়ে, সুন্দরমের কনজামশন ফান্ড, অবশ্যই আমার ভিডিও দেখবেন। তো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন, ড্রিম ক্রিয়েশন ইনভেস্টমেন্ট চ্যানেল সার্চ করবেন, এবং ওখানে দেখে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আমি বলার চেষ্টা করেছি সেপ্টেম্বর মাসে যে একটা ভিডিও করেছি, আফটার সরি সেপ্টেম্বর না, জুন মাসে ভিডিও করেছিলাম। তো জুন মাসে আপনার ইলেকশন, যখন আফটার ইলেকশনের পর আমি ভিডিও করেছিলাম, কনজামশন ফান্ড নিয়ে ভিডিও করেছিলাম, এবং সেখানে কিন্তু বলার চেষ্টা করেছিলাম আসছে দিনে কনজামশন সেক্টর ভালো করবে। এবং আমার কথা অনুসারে দেখতে পারবেন যে আমি যে সাবজেক্ট বা যেটা নিয়ে ভিডিও করেছি, সেটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, দেখবেন সুন্দরমের কনজামশন ফান্ড কিন্তু খুব ভালো করছে, এবং অলরেডি একটা ভালো জায়গায় চলে গেছে। অ্যাজ ইট ইজ ভাবে আমি এই স্টকটাও কিন্তু এশিয়ান পেন্টসের যে জায়গাটা, সেইখানটা বলার চেষ্টা করছি, এটাও কিন্তু একটা কনজামশন রিলেটেড স্টক, আসছে দিনে ভালো করতে পারে। তো এটার উপর ভিত্তি করে আমি কিন্তু এই একটা ভিডিও করলাম। তো এটা সম্পূর্ণ এডুকেশন পারপাস ভিডিও, এটা কিন্তু কোনো এই কথার উপর, আমার কথার উপর ভিত্তি করে কখনো কিন্তু আপনারা ইনভেস্টমেন্টের পথ বেছে নেবেন না। আপনারা আপনাদের ডিস্ট্রিবিউটার বা ফিনান্সিয়াল অ্যাডভাইসের মাধ্যমে মতামত নিয়ে ইনভেস্টমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।